সেটা আমরা ফ্রি করেছি কেন্দ্রীয় সরকারের প্রার্থনা করলাম। আজ আমাদের মাননীয় কৃষিমন্ত্রীর সহযোগিতা এবং পৌরোহিত্যে আমাদের খাদ্য দপ্তর এবং কৃষি দপ্তরের যৌথ উদ্যোগে সারা রাজ্যের 23টা সাব ডিভিশনের এসডিএম, 8টা জেলার কৃষি আধিকারিক সহ বিভিন্ন ফুড দপ্তরের গুরুত্বপূর্ণ আধিকারিকদেরকে সঙ্গে নিয়ে আমাদের ভার্চুয়াল মিটিং সম্পন্ন হয়েছে এবং সর্বসম্মতভাবে এটা সিদ্ধান্ত হয়েছে যে আগামী 11 ডিসেম্বর থেকে এবারকার মরশুমে যে ধান ক্রয় আমরা শুরু করব সিপাহীজলা জেলা থেকে মেলাঘরের একটা সেন্টার থেকে। 11 ডিসেম্বর থেকে আমাদের লক্ষ্য 31 জানুয়ারির মধ্যে সারা রাজ্যে এবারকার ধান ক্রয় প্রক্রিয়া আমরা সম্পন্ন করব। 21 টাকা 83 পয়সা প্রতি কেজি রেট 49টা সেন্টার থেকে এবং সারা রাজ্যের প্রতিটি জেলা, প্রতিটি সাব ডিভিশন সেখানে যে আমাদের প্যাডি প্রকিউরমেন্ট সেন্টার যে পিপিসি, সেই পিপিসি সেখানে থাকবে এবং আপনাদের মাধ্যমে আমি রাজ্যের প্রতিটা কৃষক মানুষকে, কৃষক ভাইকে আহ্বান জানাবো যে আপনারা বিগত দিনের মতো এবারেও আপনারা এসে এই যার সেন্টারে আপনাদের ধান নিয়ে আসুন। 21 টাকা 83 পয়সা রেটে আপনারা সেই ধান ক্রয় করুন এবং রাজ্যের এবং আমাদের কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী আগামী দিনে কৃষকদের যে আয় দ্বিগুণ করার যে লক্ষ্য, যে স্বপ্ন, ভারতবর্ষ কৃষি নির্ভর দেশ এবং সেই কৃষি নির্ভর দেশে কৃষকদের আয়কে দ্বিগুণ করার যে স্বপ্ন আমাদের প্রধানমন্ত্রী রয়েছে সেটাকে আপনারা সফল করুন। আমি সবার কাছে সেটা আহ্বান জানাবো এবং আপনাদের মাধ্যমে এই রাজ্যের জনগণকেও সেটা ঘোষণা দিতে চাইছি যে কৃষি দপ্তর এবং খাদ্য দপ্তরের আমাদের উদ্যোগে আগামী 11 ডিসেম্বর থেকে এবারকার মরশুমে যে ধান প্রকিউরমেন্ট সেটা শুরু হবে এবং 31 জানুয়ারি পর্যন্ত সেটা চলবে। আমি এই কথা বলে সম্মানীয় মাননীয় মন্ত্রী রতনলাল নাথ মহোদয়কে আহ্বান জানাবো আপনাদের উদ্দেশ্যে সম্মিলিত করার জন্য। সবাইকে নমস্কার। আপনারা জানেন আমাদের বর্তমান সরকার প্রতিষ্ঠা হওয়ার 2018 থেকে এই রাজ্যে কৃষকদের আয় ডাবল করার যে চিন্তাধারা, এটার একটা অঙ্গ হিসেবে আমরা রাজ্যের কৃষকদের থেকে সহায়ক মূল্যে ধান ক্রয় করার ঐতিহাসিক সিদ্ধান্ত ত্রিপুরা অতীতে কোনোদিন ছিল না। এটা আমাদের সরকার শুরুয়াত করেছে। এটা প্রত্যেক বছর এটা কন্টিনিউ করছে। এবার আরো আমরা বাড়িয়ে চিন্তা করছি। মূল উদ্দেশ্য কৃষকদের আয় বাড়ানো এবং কৃষকদের যাতে ন্যায্য মূল্য পায়, কৃষকদের যাতে উৎসাহিত হয় কৃষিকাজে, সেই জন্য আমরা এই ধরনের সিদ্ধান্ত গ্রহণ করেছি। এবং এই যে 11 ডিসেম্বর থেকে 31 জানুয়ারি এর আগে আমরা এই রাজ্যে ধান ক্রয় করেছিলাম 18-19 থেকে 22-23 পর্যন্ত 1,79,219 মেট্রিক টন আমরা ধান ক্রয় করেছি। 91,377 কৃষক, রাজ্যের 91,377 কৃষক থেকে আমরা 1,79,219 মেট্রিক টন ধান ক্রয় করেছি। কৃষকদের কাছে টাকা গেছে 342,34,00,000। অর্থাৎ একদিকে কৃষক সম্মান নিধি প্রকল্পে টাকা পাচ্ছে, আবার রাজ্য সরকার, এটা কিন্তু কেন্দ্রীয় সরকারের প্রকল্প নয়, এটা আমাদের রাজ্যের নিজস্ব প্রকল্প। আমরা এটা সহায়ক মূল্যে আমরা ধান ক্রয় করছি। এটা একটা কৃষকদের বাড়তি পাওনা। এবং আপনারা জানেন যে এবছর আরো একটু আগে আমাদের
খাদ্যমন্ত্রী বলেছেন যে খাদ্য দপ্তর ক্রয় করে আর কৃষকদের তালিকা এগ্রিকালচার ডিপার্টমেন্ট তৈরি করে দেয়। ফুড ডিপার্টমেন্ট তাদের মেইন, তারা হলো নোডাল ডিপার্টমেন্ট, এবং কৃষি দপ্তরের সহযোগিতা করে কৃষকদের তালিকা আমাদের এসএরা ডিডিএরা কালেকশন করে, এবং সাধারণ প্রশাসন এইচডিএম এর ব্যাপারে সহযোগিতা করে। আজকে এইচডিএম, ডিডিএ, ফুড ডিপার্টমেন্ট একসাথে আমরা আলোচনা করে প্রত্যেক ডিস্ট্রিক্টের সাথে পৃথক পৃথক করে আলোচনা করেছি, এবং 11ই ডিসেম্বর এটাতে মেলা করে শুরুয়াত করবে। খাদ্যমন্ত্রী নিজে থাকবেন, আমাদের কৃষি দপ্তরের আধিকারিক থাকবেন, ফুড দপ্তরের আধিকারিক থাকবেন, সবাই মিলে ওখানে স্থানীয় আমাদের যারা জনপ্রতিনিধি তারা থাকবেন। সেখানে আমরা শুরুয়াত করব। এটার পরে সারা রাজ্যে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে এটা কভার করব। তো এই ক্ষেত্রে এটা জানানোর জন্য যে এটা একটা বিরাট সিদ্ধান্ত। এটা অতীতে কিন্তু দীর্ঘ বছর এ রাজ্যের মানুষ চেয়েছিল যে সহায়ক মূল্যে ধান যেন আমরা ক্রয় করি, কারণ এতে লাভ হয়েছে কি, গতকাল একটা নর্থ ইস্টের আইসিএআর একটা কনফারেন্স করেছিল, আপনারা জানেন, নর্থ ইস্টের জন্য। এই যে আমরা সিদ্ধান্ত নিচ্ছি, দেখবেন আমাদের রাজ্যে ক্লিয়ার পিকচার, এটা আমাদের কথা নয়, এটা বিজ্ঞানীরা, আইসিআর এর বিজ্ঞানীরা তথ্য দিয়েছে যে আমাদের এই যে ধান ক্রয়, ইদানিং কৃষকরা ধান সবজি করতে এত বেশি ইন্টারেস্ট দেখাচ্ছে, এবং আমরা এই 5.5 বছর কিন্তু ফল পেয়েছি। কেমন ফল পেয়েছি? আর যদি দেখি ফলনের গ্যাপ, যদি দেখি ধানের ক্ষেত্রে অরুণাচল প্রদেশের গ্যাপ কি, যা তাদের ডিমান্ড গ্যাপ হলো 51% গ্যাপ, আসামের গ্যাপ 41% গ্যাপ, মণিপুরে 41% গ্যাপ, মেঘালয়ে 34% গ্যাপ, মিজোরামে 54% গ্যাপ, সিকিমে 49% গ্যাপ, আমাদের গ্যাপ অনলি 19। খুব গুরুত্বপূর্ণ মনে রাখবেন, আমরা বলছি না খাদ্য স্বয়ম্বর হয়েছি, কিন্তু ধীরে ধীরে আমাদের কৃষি দপ্তর এবং রাজ্য সরকার তারা ধীরে ধীরে আমরা মূল লক্ষ্যে আমরা পৌঁছতে যাচ্ছি, যেটা খাদ্য স্বয়ম্বর এবং কৃষকদের আয় ডাবল। এই 19% এই গ্যাপটা পূরণ করতে হবে। আমরা সেই জন্য আইসিআর কে বলেছি, অল্প সময়ের মধ্যে কি ফসল হবে, অল্প সময়ের মধ্যে কি ফসল হবে তোমরা বিজ্ঞানীরা বের করো, অল্প সময়ের মধ্যে আমাদের বের করে দাও। এবং এটা তারা বলছে ইয়েস উই আর টেকিং দি কনফিডেন্সে নিয়েছে। তো এবং সবচেয়ে আশ্চর্য হবে, আমাদের রাজ্যে একমাত্র কৃষকদের, যারা কৃষক সংখ্যা আমাদের রাজ্যে 4,72,000 কৃষক, আমাদের এই 4,72,000 কৃষকের যে আমাদের জমির পরিমাণ জানেন মাত্র 3 ক্যানি। আমাদের রাজ্যে আমাদের কিন্তু জায়গা কিন্তু ত্রিপুরাতে আছে, কিন্তু অনলি কৃষি জমির সংখ্যা 24%। এখান থেকে আমাদের কৃষকরা বা কৃষি দপ্তর আমাদের এই যে কৃষকদের সংখ্যা 4,72,000 কৃষক, এটা কিন্তু আমাদের কৃষক যারা জমি আছে তাদের হলো 3 ক্যানি, এভারেজ 3 ক্যানি। অথচ দেখুন অরুণাচল প্রদেশে 20 ক্যানি, এবং আপনি দেখবেন আসামে 7 ক্যানি, মণিপুরে 7.5 ক্যানি, মেঘালয়ে 8.5 ক্যানি, মিজোরামে 8 ক্যানি, নাগাল্যান্ডে 27 ক্যানি, সিকিমে 7.5 ক্যানি, এবং অল ইন্ডিয়াতে যদি আমি ন্যাশনাল এভারেজ দেখি 6.5 ক্যানি, আমাদের 3 ক্যানি। এই 3 ক্যানির পরেও আমাদের রাজ্য সরকার আগে কোন জায়গায় গিয়ে পৌঁছেছে, এটা ইউকেএনএসএস এবং কালকে আইসিআর এর দেওয়া তথ্য। সুতরাং আমরা কৃষকদের, আমরা জানি 70% মানুষ কৃষিজীবী, এবং এই জন্য আমরা যেমন আমরা বেলবাড়ি গেছি, এসে অফিস ওপেনিং করেছি, আমাদের মাননীয় খাদ্যমন্ত্রী ছিলেন, ওখানকার তীব্রমতার জনপ্রতিনিধিরা ছিলেন, আমাদের উন্নয়নের জনপ্রতিনিধিরা ছিলেন। সুতরাং আমরা কৃষিতে যাতে আমরা স্বয়ম্বর হতে পারি, এবং কৃষিতে স্বয়ম্বর হলে আমরা, এবং আমাদের
এই রাজ্যে কৃষিতে আমরা আগাতে পারবো এবং নতুন নতুন আমরা চিন্তা আমরা বলছি একটু জায়গা দর খালি না থাকে, একটু জায়গাটা তো খালি না থাকে, সবাইকে এই ব্যাপারে উদ্যোগ, তাহলে আমরা নর্থ ইস্টের মধ্যে তো প্রথম, নর্থ ইস্টে নয়, আমাদের যে প্রোডাক্টিভিটি এটা আমাদের অল ইন্ডিয়ার মধ্যে 5th পজিশন। আমাদের আসাম কিন্তু আমাদের থেকে একখানি জায়গাতে বেশি ফসল করতে পারছে না, আমরা প্রোডাকশন বেশি, পশ্চিমবঙ্গ পাচ্ছে না, আমাদের কিন্তু 5th পজিশন। আজকে এই জায়গায় আমাদের আছে, আমাদের আরো এগিয়ে যেতে হবে এবং রাজ্যবাসীর সকলের সহযোগিতা। এখন যে প্রশ্নটা আজকের মিটিং যে উদ্দেশ্য, এটা যেন সবাই, যত কৃষক আছে সবাই এগিয়ে আসুন। এবার আমাদের প্রচুর ফলন হয়েছে, একটু আমাদের দুঃখজনক ঘটনা করেছে, বৃষ্টিটা হয়েছে, তবুও মেজর ক্ষতি হয়েছে, মেজর ক্ষতি হয়নি। তারপরে আমাদের যে টার্গেট, মাননীয় খাদ্যমন্ত্রী যেটা টার্গেট নিয়েছেন 40,000 মেট্রিক টন, আমার ব্যক্তিগত ধারণা, আমরা ঘুরে দেখেছি এটা টার্গেট ক্রস করবে, কারণ সবাই এগিয়ে আসছে। এর মধ্যে কৃষকরা অনেকে ইন্টারেস্ট দেখেছে। এবার আমরা, এবং সবচেয়ে দেখবেন কিভাবে আগেও তো আমরা বলেছি, কোনোদিন আমরা চিন্তা করতে পারিনি। দেখেন 18-19 আমরা কিনেছিলাম 17 টাকা 50 দিয়ে, 19-20 18 টাকা 15 কেজি, 20-21 18 টাকা 68 পয়সা, 21-22 19 টাকা 40 পয়সা, 22-23 আমাদের 20 টাকা 40 পয়সা। আজকে খাদ্যমন্ত্রী রেট আরো বাড়িয়ে দিয়েছে কৃষকদের, যাতে পয়সাটা যাতে আমাদের ভালো পায় কৃষকরা, 21 টাকাতে 83 পয়সা। এই যে দিন দিন, অর্থাৎ কৃষকদের খরচের পরিমাণ যাতে তাদের উপরে যেন চাপ না পড়ে, এই জন্য আমরা এটা এই যে সহায়ক হলে দান করার চিন্তা করছি। তো আপনাদের মাধ্যমে সারা রাজ্যের কৃষকরা যাতে এই দিনগুলিতে যে সেন্টার রয়েছে 49টা সেন্টারে ডিসেম্বর 11 তারিখ থেকে শুরুয়াত হবে এবং 31 জানুয়ারির মধ্যে আমাদের টার্গেট ফুলফিল করব এবং যত কৃষক যা ইচ্ছে দিতে পারে তারা সেন্টারে এসে দিই। আমাদের কোনো, আমরা টার্গেট, আমাদের খাদ্যমন্ত্রীকে আমি জিজ্ঞেস করেছি পয়সার চিন্তা করবেন না, আমরা টার্গেট যে কৃষক আসবে তার থেকে, কিন্তু টাইমটা কিন্তু এই শিডিউলের মধ্যে থাকতে হবে। 19% মানে আমাদের রাজ্যের 19% মাত্র গ্যাপ, যা প্রয়োজন তার 90% হ্যাঁ। এবার এইসব নর্থ ইস্টের মধ্যে আমাদের মতো কারো পজিশন নেই। আপনাদের দরকার হলে আমার থেকে ফটো নিয়ে যান। এটা আইসিআর সারা ভারত, এবং কৃষি মন্ত্রী নিজে ছিলেন, আমাদের কৃষি রাজ্যমন্ত্রী কৈলাস চৌধুরী উনি ছিলেন, এবং সেখানে ছিলেন উনি, এবং অরুণাচলের কৃষিমন্ত্রী ছিলেন, সিকিমের কৃষিমন্ত্রী ছিলেন, এবং আইসিআর এর যিনি মেইন ডাইরেক্টর জেনারেল আইসিআর হিমাংশু পাঠক ছিলেন, ডক্টর ভিকে মিশ্রা ছিলেন মেম্বার সেক্রেটারি আরসিএম ছিলেন, ডক্টর পিএস গিরথাল ডাইরেক্টর ন্যাশনাল ইনফরমেশন ইন্স্যুরেন্স পার্টনারশিপ, ডক্টর এসকে চৌধুরী, এবং এখানে ইম্পর্টেন্ট লোকরা ছিলেন, বিজ্ঞানীরা ছিলেন, সারা দেশের বিজ্ঞানীরা ফলো করছে। আমরা কিন্তু আমরা কিন্তু বিজ্ঞানী না, আমরা বলছি যে আমাদের কি কি জিনিস করব। বলছি জলবায়ু পরিবর্তন যেহেতু হচ্ছে, আপনারা জানেন আমাদের কিন্তু হরিয়ানার মতো না, আমাদের কিন্তু প্রত্যেক বছর বেঙ্গলের পাশে বলে আমরা প্রত্যেক বছর কিন্তু ঘূর্ণিঝড়ের সমস্যা পড়ি। আমরা বলছি এই জলবায়ু পরিবর্তন এবং বৃষ্টিপাতের এই যে অসামঞ্জস্যতা, এই জন্য মরশুম চাষের উপযোগী অতি অল্প স্বল্পমেয়াদী ধানের জাত যেন রিসার্চ করে বের করে, যাতে আমরা তাড়াতাড়ি বের করতে পারি। আমাদের বলছি আমাদের বায়োফার্টিফাইড জাতের বাদাম এবং সাদা তিল, অড়হর, এদের বীজের সংস্থান তারা যখন সহায়তা করে আমাদের বলছি। আমরা বলছি যে আমাদের রাজ্যের মাশরুম আমাদের ভীষণ পপুলার, এই মাশরুমের আধুনিক জাতের নতুন ভ্যারাইটি কি করা যায়, আধুনিক ভ্যারাইটি, এটার জন্য বলছি। আমাদের রাজ্যের আবহাওয়া উপযুক্ত, এক এক রাজ্যের এক এক রকম, কিন্তু তারা এরকম করে পেয়ারা, স্ট্রবেরি, আমে নতুন নতুন ভ্যারাইটি যাতে আনে, ওরা রিসার্চ করে বের করে। এবং জারবেরা এবং এনথুরিয়ামের মতো ফুল, এটা টিস্যু কালচার পদ্ধতিতে আমরা করতে পারি। আমাদের যেমন আলু টিস্যু
পদ্ধতি করছে, এটা যেন করতে পারে। এবং এছাড়া আমরা বলছি আমাদের রাজ্যে দেখবেন পুঁটি মাছ, বৈশা মাছ, এটা মৎস্য দপ্তরে, এগুলির জন্য অর্নামেন্টাল জাতের মাছের উৎপাদন এবং প্রজনন কিভাবে করা যায় আমাদের নিজস্ব কালচারে থাকতে হবে, এটার জন্য আমরা বলছি। এবং আমরা বেঙ্গল ব্ল্যাক জাতের যে পশুপালন দপ্তরের এটা এগ্রি অ্যালাইড, সেখানে যাতে ছাগলের কৃত্রিম গর্ভধারণ আমরা করতে পারি, এই ডিমান্ডগুলি আইসিআর কাছে রেখেছি। এই জিনিসগুলি কালকে আমরা আলোচনা করেছি। এখন নতুন নতুন আমি সাউথ ত্রিপুরাতে গেছি, সেদিন ও মাছের চাষ করে স্বাবলম্বী, মাছ বিক্রি করছে, হঠাৎ সে চেঞ্জ করছে কি না মাছের চাষ থেকে আমার মাছের পোনা যদি আমি উৎপাদন করি আরো আমার লাভ হবে। এই জিনিসগুলির জন্য কালকে একটা ভার্চুয়াল মিটিং আছে, সেই মিটিং গুলির জন্য আমরা আলোচনা করছি। ধান ক্রয়ের ক্ষেত্রে সব ধরনের ধানের রেটটা কি এটাই থাকবে? একই। সব সব 21 টাকা